অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনি ওদের? না আপামনি, আমি কিছু কইতে পারতেছি না, তবে এই দুই ভাইরা জানে। তোমরা চিনো? জি আপামনি, ওইখানেই তো আসে। আর ওর বন্ধু বান্ধব কেউ তো নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে। আপনি এখানে দাঁড়ান, একটু পরে পাওয়া যাবেন। দেশ ছেড়ে চলে গেছে? তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোষা লাগিয়েছি, কোথায় নিয়ে যাবেন চলেন। ও তুমি তাহলে অপু, যা পিছনে গিয়ে বসো, এটা আমার সিট। যাও যাও যাও, ওঠো। আমি নায়ক, নায়করা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। তুমি আমার চিনো? আপনাকে কিনেছি। তুমি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগাইছো এলাকায়? জিও হ্যাঁ লাগিয়েছি। কেন? কি করবো, আপনার এই চামচা মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেড়ে দিয়ে ধরে নিয়ে আসে, গাছে ঝুলিয়ে বেদম পেটায়। আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না, আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না। ও খুব ভালো, রাগ একটু বেশি, আর মেয়ে মানুষদের রাগ একটু বেশি থাকে। পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো, যাওয়ার সময় কোনাকে একটু সরি বলেছি। এই বাড়িতে এন্ট্রিটা একদম ঠিকঠাক হয়েছে। যদিও আপনার পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। একটা বিষয় বুঝুন, ছেলে পেলেরা কি বুঝে আপনার দিকে তাকায়, নাকি তাকায় না বলে এনে গাছের গোড়া। আমাদের এলাকার পুরীর দোকানের হালিমা আপনার যেতে বেশি সুন্দর। আমি ওই পোলাটারে ধরে নিয়ে আসলাম, তুমি ছেড়ে দিছো? ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তাছাড়া এই ছেলে বাবা তো আমাদের আপনার বন্ধু ছিল। ভাইয়া আমাকে অপমান করছে, আমাকে অপমান করছে, আর তুমি কিছুই বললা না। আচ্ছা, কি বলছে আমার বললা? সে বলছে আপামনির চাইতে নাকি পুরীর দোকানের হালিমা বেশি শুনে। আমার প্রশ্ন হলো, কোন পুরীর দোকানের হালিমার কথা সে কইবে? একটা মানুষের চাইতে আরেকটা মানুষ সুন্দর হইতে পারে না, এটা তো রাগ করে কি আছে? হ্যাঁ, ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? কি বলে, আমার বিয়ের বয়স হয়নি? 23 বছর পার হয়ে 24 বছরে পড়লাম। আমি কি বুড়ো হওয়ার পর বিয়ে করবো নাকি? আর তুমি নিজেও তো 21 বছর বয়সে বিয়ে করছো। আমার পাত্রে ঠিক করা আছে, আপাতত রাজি না, কিন্তু রাজি হয়ে যাবে, তারপর বিয়েটা করে ফেলবো। না মানে তোমাদের জানাবো।